নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, জয়ন্ত ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলের আজ তৃতীয় ভিডিওতে সবাইকে স্বাগত। সম্মানীয় দর্শকবৃন্দ, আজ মূলত যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা শুধুমাত্র 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। 2026 সালে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দেবে তাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য একটি বড় পদক্ষেপ নিয়েছে। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত ভুল সংশোধনের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের ফলে ছাত্রছাত্রী এবং স্কুল উভয়েরই সুবিধা হবে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও ত্রুটিমুক্ত হবে। আগে দেখা যেত যে রেজিস্ট্রেশন করার পর যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষায় বসত তাদের অনেক ভুল ভ্রান্তি সমস্যা নিয়ে সেই ভুলের বোঝা বহন করে বেড়াতে হতো এবং সেগুলো সংশোধনের জন্য বহু সমস্যার সম্মুখীন হতে হতো। এখন সেই সমস্যা দূর করার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই পদক্ষেপটি নিয়েছে। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে স্কুলগুলিকে রেজিস্ট্রেশনের ভুল সংশোধনের জন্য 5 বার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এই প্রক্রিয়াটিও বেশ সময় সাপেক্ষ এবং জটিল ছিল। তাই 2026 সালের পরীক্ষার্থীদের জন্য আগে থেকে একটি সুসংগঠিত ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অনলাইন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেরাই নিজেদের তথ্যর ভুল ত্রুটি খতিয়ে দেখে তার সংশোধনের জন্য আবেদন করতে পারবে। তাহলে কারা এই সুবিধা পাবেন? এই পোর্টালটি মূলত সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সময় যদি তাদের কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে তারা এই পোর্টালের মাধ্যমে তা সংশোধন করার সুযোগ পাবে। মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া নবম শ্রেণীতেই শুরু হয়ে যায়। ছাত্রছাত্রীদের নাম, বাবা মায়ের নাম এবং জন্ম তারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্য এই সময় নথিভুক্ত করা হয়। অতীতে একবার এই তথ্য জমা দেওয়া হলে তা সংশোধনের বিশেষ কোনো সুযোগ থাকতো না। এর ফলে অনেক ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভুল তথ্য নিয়ে এই পরীক্ষায় বসতে হতো, যা পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। তাহলে কীভাবে সংশোধন করবেন? সংশোধন প্রক্রিয়াটি কয়েকটি সহজ ধাপে সম্পন্ন করা যাবে। ছাত্রছাত্রীদের প্রথমে students.wbbacdata.com এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পরে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করে নিজেদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাদি খতিয়ে দেখতে হবে। কোনো তথ্য সংক্রান্ত যদি ভুল হয়ে থাকে এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাদি খতিয়ে দেখতে হবে। কোনো ভুল থাকলে সংশোধনের জন্য আবেদন করতে হবে। আবেদন করার পর ছাত্রছাত্রীদের আবেদনটি সরাসরি তাদের স্কুলের ড্যাশবোর্ডে চলে যাবে। স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রমাণপত্র সংগ্রহ করে নির্দিষ্ট ফি সহ পর্ষদের কাছে এই আবেদনটি জমা দেবে। এই অনলাইন পোর্টালটি 18 সেপ্টেম্বর 2025 থেকে 25 সেপ্টেম্বর 2025 পর্যন্ত খোলা থাকবে। এই পোর্টালটির লক্ষ্য কী? না, এর লক্ষ্য হলো, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং নির্ভুল করে তোলা, যাতে কোনো ছাত্রছাত্রীকে ভুল তথ্য দিয়ে পরীক্ষায় বসতে না হয়। এই নতুন পোর্টালটি নিঃসন্দেহ মধ্যশিক্ষা পর্ষদের একটি প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে মাধ্যমিক পরীক্ষার্থীরা আরও নিশ্চিন্তে তাদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে এবং একটি নির্ভুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে, যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সহজ প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ ছাত্রছাত্রীদের কম্পিউটার ডেস্কটপে সহজেই দেখিয়ে দেওয়া হলো। প্রথমে ছাত্রছাত্রীদেরকে গুগল
ব্রাউজার ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। সেখানে লিখতে হবে students.wbbacedata.com। বলে সার্চ করলে এরকম একটা সাইট চলে আসবে। এখানে সার্চ ইউর ডাটা স্টুডেন্টস এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সার্চ ইউর রেজিস্ট্রেশন রেকর্ড, এখানে গিয়ে স্কুল ইন্ডেক্স অর নেম অফ স্কুল, সেই ছাত্র বা ছাত্রীর স্কুলের নাম লিখতে হবে এখানে। তারপর ক্যান্ডিডেটস নেম মানে ছাত্র বা ছাত্রীর নাম লিখতে হবে। তারপরে সেই ছাত্র বা ছাত্রীর জন্ম তারিখ বসাতে হবে, অর্থাৎ ডেট অফ বার্থ। তারপরে সার্চ অপশানে গেলে সেই ছাত্র বা ছাত্রীর ডিটেলস, রেজিস্ট্রেশন ডিটেলস চলে আসবে। সেখানে দেখে নিতে হবে যে সব কিছু তথ্য ঠিক আছে কি না। নাম, বাবার নাম, মায়ের নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ থেকে শুরু করে ফটো, রেজিস্ট্রেশন নাম্বার, যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে নো কারেকশন রিকোয়ারিড ওই অপশানে ক্লিক করতে হবে যদি ভুল না থাকে। আর যদি ভুল থাকে তাহলে এখানে ডান সাইডে কারেকশানের জায়গা পাওয়া যাবে। যেটি ভুল হয়েছে ঠিক সেই বক্সে ক্লিক করলেই সেখানে এডিট করার অপশান দেবে এবং সেই তথ্যটি লেখা যাবে। লেখার পর সাবমিট করলেই তার সব তথ্য স্কুল ড্যাশবোর্ডে চলে যাবে এবং সেখান থেকেই স্কুল কর্তৃপক্ষ সেই তথ্যটি মধ্যশিক্ষা পর্ষদে পাঠিয়ে খুব সহজেই তার সেই রেজিস্ট্রেশনটি কারেকশন হয়ে যাবে এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে।